নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব পুরো মাইক্রো ফিন্যান্স সেক্টর নিয়ে। মাইক্রো ফিন্যান্স সেক্টর এখন কোন অবস্থায় আছে? দেখুন, মাইক্রো ফিন্যান্স সেক্টর এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে, মোটামুটি এখন কিন্তু ইনভেস্টরদের জন্য একটা গোল্ডেন বলতে পারেন অপরচুনিটি। পুরো মাইক্রো ফিন্যান্স সেক্টর মানে ইনভেস্টরদের জন্য আমার বেস্ট টাইম ফর ইনভেস্ট ইন মাইক্রো ফিন্যান্স সেক্টর। মাইক্রো ফিন্যান্স সেক্টরে দেখবেন মোটামুটি পুরো 2025 যদি আপনি ফিনান্সিয়াল ইয়ারটা দেখেন, মানে 2024-এর এপ্রিল থেকে মোটামুটি 2025-এর মার্চ, এই এক বছরে দেখবেন মাইক্রো ফিন্যান্স সেক্টরে যত ইনভেস্টর পয়সা ইনভেস্ট করেছিল সবাই কিন্তু লস করেছে। মানে এক বছর মাইক্রো ফিন্যান্স প্রত্যেকটা কোম্পানি স্ট্রাগল করেছে। কালেকশন এফিসিয়েন্সি কমে গেছে, প্রত্যেকের গ্রস এনপিএ নেট এনপিএ বেড়ে গেছে, মানে অ্যাসেট কোয়ালিটি খুব খারাপ হয়ে গেছিল। তারপরে আপনার ক্রেডিট কস্ট বেড়ে গেছিল, লোন বুকে কারো কোনো গ্রোথ ছিল না, পুরো ডিগ্রোথ হয়েছে বেশিরভাগ কোম্পানির। প্রফিট পুরো 50% 60% প্রফিট ডাউন হয়ে গেছে। প্রত্যেকটা মাইক্রো ফিন্যান্স কোম্পানি স্ট্রাগল করেছে। প্রত্যেক যে সমস্ত ইনভেস্টার ইনভেস্ট করেছিল এই 1-1.5 বছরে দেখবেন প্রত্যেকে কিন্তু লস করেছে মাইক্রো ফিন্যান্স কোম্পানিতে ইনভেস্ট করে। খুব খারাপ অবস্থা মনে হয় 2024-এর এপ্রিল থেকে 2025-এর মার্চ, যদি আপনি পুরো বছরটা দেখেন মাইক্রো ফিন্যান্স কোম্পানি প্রত্যেকটা কোম্পানির ব্যবসা স্ট্রাগল করেছে। কারণ মাইক্রো ফিন্যান্স বিজনেস কি, মাইক্রো ফিন্যান্স হচ্ছে অ্যাকচুয়ালি কাদেরকে লোন দেয় এরা, যত মাইক্রো ফিন্যান্স কোম্পানি আছে এরা সব আনসিকিউর্ড লেন্ডিং করে। মানে মোটামুটি এরা দেখবেন সব রুরাল ইকোনমি, সব রুরাল, এদের বিজনেসটা কিন্তু ডিপেন্ড করে মোটামুটি রুরাল ইকোনমির উপরে। যত দেখুন বন্ধন ব্যাংক, ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ, উজ্জীবল স্মল ফিন্যান্স ব্যাংক, আরমান ফিনান্সিয়াল, সার্টিন ক্রেডিট কেয়ার, মুথুট মাইক্রো ফিন্যান্স, এরকম যত মাইক্রো ফিন্যান্স কোম্পানি আছে এদের কিন্তু প্রত্যেকে কিন্তু বিজনেসটা ডিপেন্ড করে হচ্ছে রুরাল ইকোনমির উপর। এখানে খুব ছোট ছোট লোন দেয়, আনসিকিউর্ড লোন, 10,000, 20,000, 30,000, 40,000, 50,000 টাকা লোন দেয়, কোনো সিকিউরিটি ছাড়া লোন দেয়। এরা কাদেরকে লোন দেয়? বেশিরভাগ দেখবেন গ্রামের একদম যারা কৃষিকাজ করে বা বিড়ি শ্রমিক, বিড়ির কাজ করে, এই ধরনের আর কি। খুব ছোট ছোট বিজনেস করে, দোকানপাট করে, হয়তো চায়ের দোকান, একদম আনারগনাইজ সেক্টর যাকে বলে আর কি। এবার এদেরকে লোন দেয় যত মাইক্রো ফিন্যান্স কোম্পানি আছে, মেইনলি ডিপেন্ড হচ্ছে এগ্রি রিলেটেড যারা বিজনেস করে, কৃষকদেরকে বেশি দেয়। আর আমাদের দেশের তো ইকোনমি বুঝতেই পারছেন, 70 থেকে 80% কিন্তু এদের উপরে ডিপেন্ডেন্ট, কৃষক, রুরাল ইকোনমির উপরে। আর মাইক্রো ফিন্যান্স সেক্টরটা কিন্তু এদের কাস্টমারই এরা, একদম গ্রামের কৃষক, একদম ছোট ছোট দোকানদার, এই টাইপের। এবার কি হয়, যখনই মাইক্রো ফিন্যান্স কোম্পানিগুলো দেখবেন এরা সবসময় সাইকেলের মধ্যে চলে, 1-2 বছর খুব ভালো করে, আবার প্রত্যেকের বিজনেস খারাপ হয়ে যায়, অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়ে যায়, লোন বুকের গ্রোথ খারাপ হয়ে যায়, আবার এরকম চলে 1-1.5 বছর, আবার 1-1.5 বছর খুব ভালো হয়। মানে সবসময় একটা সাইকেলের মধ্যে ছিল মাইক্রো ফিন্যান্স কোম্পানি। তার কারণটা হচ্ছে এরা যাদেরকে লোন দেয় সব কৃষিকাজ করে, বেশিরভাগ কৃষিকাজ করে। এবার হয়তো কোনো জায়গায় খুব ফ্ল্যাট হয়ে গেল, তখন হয়তো কি হলো, পুরো চাষবাদ বরবাদ হয়ে গেল, তোমার কি লোনের কিস্তি দিতে পারে না, ফলে প্রতিটা মাইক্রো ফিন্যান্স কোম্পানি স্ট্রাগল করা শুরু করে। কোনো জায়গায় খরা হয়ে গেল, কোনো জায়গায় সেম ঘটনা ঘটে, কৃষিকাজে সমস্যা হয়ে যায়, ফসল ভালো হয় না, এরা কিস্তি জমা দিতে পারে না। প্রতিটা ফিন্যান্স কোম্পানির, মাইক্রো ফিন্যান্স কোম্পানির এনপিএ বেড়ে যায়, ক্রেডিট কস্ট বেড়ে যায়, তখন ওরা কি ফার্দার লোন দিতে ভয় পায়, লোন গ্রোথও হয় না। এইভাবে চলতে থাকে মাইক্রো ফিন্যান্স সেক্টরটা এরকম। দেখুন লাস্ট যদি আপনি 7-8 বছরের সাইকেল দেখেন, মোটামুটি 3 বার হয়ে গেছে এরকম। খুব ভালো বিজনেস হচ্ছে 1 বছর, আবার 1 বছর খারাপ, এই সাইকেল কিন্তু চলতে থাকে মাইক্রো ফিন্যান্স সেক্টর। কিন্তু মাইক্রো ফিন্যান্স সেক্টর কিন্তু কোনোদিনও বন্ধ হবে না, কারণ মনে রাখবেন ভারতের ইকোনমিটা 70 থেকে 80%, 70% ইকোনমি এখন রুরাল ইকোনমি ডিপেন্ডেন্ট। মানে কৃষিকাজ, ছোট ছোট শ্রমিক, ছোট ছোট দোকানদার, এদের উপরে কিন্তু ভারতের ইকোনমিটা ডিপেন্ডেন্ট। সুতরাং মাইক্রো ফিন্যান্স কোম্পানি কিন্তু 10 বছর আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকে। হ্যাঁ, এদের বিজনেসটা একটু সিজনাল, সিক্লিক্যাল বিজনেস, 1-1.5 বছর খুব ভালো করবে, আবার ডাউনে চলে আসবে। এভাবে চলে কিন্তু মাইক্রো ফিন্যান্স স্পেস। লাস্ট 1 ইয়ারে দেখুন 2024-এর এপ্রিল থেকে 25-এর মার্চ পর্যন্ত প্রতিটা মাইক্রো ফিন্যান্স কোম্পানি স্ট্রাগল করেছে। তার কারণটা কি? কারণ গত বছর দেখবেন বিহার, ওয়েস্ট বেঙ্গল এইসব জায়গায় প্রচুর বন্যা হয়েছিল। বন্যা থেকে এদের চাষাবাদের সমস্যা হয়েছিল, এরপরে লোনের কিস্তি জমা দিতে পারেনি এদের যারা কাস্টমার ছিল। যার প্রতিটা কিন্তু মাইক্রো ফিন্যান্স কোম্পানি স্ট্রাগল করেছে, অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়ে গেছে, ক্রেডিট কস্ট বেড়ে গেছে, প্রফিটেবিলিটি একদম
প্রতিটা কোম্পানিকে দেখবেন 2025-এর Q4, 2026-এর Q1 বা 2025-এর Q3 রেজাল্ট দেখবেন, প্রত্যেকের লোন বুক গ্রোথ ডাউন হয়ে গেছে, প্রফিটেবিলিটি ডাউন হয়ে গেছে, গ্রস এনপিএ নেট এনপিএ বেড়ে গেছে, ক্রেডিট কস্ট বেড়ে গেছে, আরওই কমে গেছে, প্রত্যেকটা কোম্পানি স্ট্রাগল করেছে। আর এক নম্বর কারণ হচ্ছে বললাম বিহার, ওয়েস্ট বেঙ্গল সব জায়গায় খুব বাজে হয়ে বন্যা হয়েছে, তামিলনাড়ুতে খরা হয়েছিল খুব, আর তার মধ্যে সব থেকে খারাপ হয়েছে কর্ণাটকাতে গভর্নমেন্ট একটা অর্ডিন্যান্স জারি করেছিল। কি অর্ডিন্যান্স ছিল সেটা? যে এই যে যত ছোট ছোট গরিব ফার্মার্স, কৃষকদের লোন দিচ্ছে এই সমস্ত কোম্পানি বা লেন্ডার যারা লোন দিচ্ছে আর কি, তারা কিন্তু এদেরকে গিয়ে বাড়িতে গিয়ে হুমকি দেখাতে পারবে না, আর মারধর করে মানে জোর জবরদস্তি করে টাকা কালেকশন করতে পারবে না। এই অর্ডিন্যান্স জারি করাতে কি হয়েছে, সবাই ভেবে নিয়েছে যে এদেরকে টাকা দিতে হবে, যার ফলে কি হয়েছিল একটা সময়ে এই সমস্ত বিশেষ করে মাইক্রো ফিন্যান্স কোম্পানি যারা গ্রামে গ্রামে লোন দেয় আর কি, তারা কিন্তু খুব স্ট্রাগল করেছে, মানে কালেকশন এফিসিয়েন্সির অবস্থা এত খারাপ হয়ে গেছিল। অ্যাকচুয়ালি গভর্নমেন্ট অর্ডিন্যান্সটা জারি করেছিল কাদের জন্য? যারা গ্রামের অনেক চড়া সুদে লোন ফোন দেয় আর কি, আনঅর্গানাইজ লোকজন যারা না, সুদখোর যারা আর কি, তাদের জন্য আইনটা করেছিল গভর্নমেন্ট। কিন্তু পাবলিক ভেবে নিয়েছে এই অর্ডিন্যান্স জারি করাতে আমাদের আর কিস্তি দিতে হবে না, দেরি করে দিব, এবং একটা মেন্টালিটি হয়ে গেছিল, যার ফলে গিয়েছিল সমস্ত মাইক্রো ফিন্যান্স কোম্পানি এমনকি কিছু এমএসএমই কোম্পানিও স্ট্রাগল করেছিল, লোনের কিস্তি দিয়ে পড়েছিল, কালেকশন হচ্ছিল না। এর ফলে কিছু 2024-25 সব দিক থেকে, একদিকে বেঙ্গল বিহারে বাজে বন্যা, তামিলনাড়ুতে খরা, তার মধ্যে কর্ণাটকার এই অর্ডিন্যান্স জারি করার ফলে প্রত্যেকটা মাইক্রো ফিন্যান্স কোম্পানির মধ্যে রেজাল্ট খারাপ হয়েছে। সে ক্রেডিট এক্সিস গ্রামীণ বলুন, উজ্জীবন স্মল ফিন্যান্স, আরমান ফিনান্সিয়াল, মুথুট মাইক্রো ফিন্যান্স, প্রত্যেকটা কোম্পানি রেজাল্ট খারাপ করেছে। এইটা চলেছে কিন্তু মোটামুটি Q4 পর্যন্ত। এই Q4 2025 হওয়ার পরে কি হয়েছে, সমস্ত জিনিস ধীরে ধীরে ঠিক হয়েছে। দেখুন Q4 2025-এর কিন্তু থেকে কনকল থেকে কিন্তু প্রত্যেকটা কোম্পানি কি বলছে, বেশিরভাগ কোম্পানি, যে আমরা ধীরে ধীরে কাম ব্যাক করছি, মানে অবস্থা আগের থেকে ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। যেমন Q1 2026-এর রেজাল্ট আসলো এই সমস্ত মাইক্রো ফিন্যান্সের, রেজাল্ট কিন্তু প্রত্যেকেরই খারাপ এসছে, লোন বুক গ্রোথ কমে গেছে, অ্যাসেট কোয়ালিটি খারাপ, কিন্তু প্রত্যেকটা কনকলে কি বলেছে কোম্পানি, যে আমরা আগের থেকে ধীরে ধীরে বেটার করছি, মানে লোন বুক গ্রোথ আবার হচ্ছে, তারপরে আপনার অ্যাসেট কোয়ালিটি ধীরে ধীরে ভালো হচ্ছে, মানে কিস্তি কালেকশন হচ্ছে, আরও এরা বলছে উপরের দিকে যাবে, মানে প্রত্যেকে কিন্তু গাইডেন্সটা ভালো দিচ্ছে। কারণটা হচ্ছে কি, 2024-25 কি হয়েছিল, যত এই মাইক্রো ফিন্যান্স যত কাস্টমার ছিল আর কি, এরা ওভার লেভারেজড হয়ে গেছিল। ওভার লেভারেজ মানে একটা লোক দুটো তিনটা মাইক্রো ফিন্যান্স কোম্পানি থেকে লোন নিয়ে বসেছিল, যার ফলে কোনোটা দিয়ে এরা কিস্তি জমা দিতে পারছিল না। একজনের থেকে 20,000 টাকা লোন নিল, লোন নিয়ে চাষাবাদ শুরু করলো, এবার খরা হওয়াতে কি হয়েছিল, পুরো ফসল নষ্ট হয়ে গেছে, তখন আবার আরেকজনের থেকেও লোন নিল, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। মানে কাস্টমার সব ওভার লেভারেজড হয়ে গেছিল, মানে একটা কাস্টমার দুটো তিনটে চারটে কোম্পানি থেকে লোন নিয়ে বসেছিল, যার ফলে প্রতিটা মাইক্রো ফিন্যান্স কোম্পানি কিন্তু স্ট্রাগল করেছে। ওরা ধীরে ধীরে পরের দিকে এরকম হয়ে লোন দেওয়া কিন্তু কমিয়ে দিয়েছিল। দেখুন Q1-এ এসে মোটামুটি Q4 2025-এর পর থেকে কিন্তু অবস্থা ধীরে ধীরে চেঞ্জ হয়েছে, কর্ণাটকের পরিস্থিতিও ধীরে ধীরে ঠিক হয়েছে। এই বছর কি হয়েছে, এবছর তো যে বর্ষার সিজনটা, মনসুনটা খুব ভালো বৃষ্টি হয়েছে, বৃষ্টি হতে কি হয়েছে, ফসলও ভালো হয়েছে। এই জন্য মানে রুরাল ইকোনমিটা কিন্তু ধীরে ধীরে কামব্যাক করে, অলরেডি কামব্যাক করে গেছে। এবার দেখবেন শুধু মাইক্রো ফিন্যান্স কোম্পানি না, মাইক্রো ফিন্যান্স কোম্পানি, তারপরে এফএমসিজি সেক্টর, কনজিউমার সেক্টর, তারপরে যেমন অটো সেক্টর, সব সেক্টরে কিন্তু এবছর প্রত্যেকে কিন্তু গাইডেন্স কি দিচ্ছে, এবছর কিন্তু সবাই কিন্তু ভালো করবে। আর মাইক্রো ফিন্যান্স কোম্পানি তো একদম শেষ হয়ে গেছে 2025, প্রত্যেকের দেখুন শেয়ার প্রাইস একদম 50%, 60% ডাউন হয়ে গেছে। যে যাদের প্রাইসটা বুক ভ্যালু ছিল 3-4, এখন দেখুন অনেক মাইক্রো ফিন্যান্স কোম্পানির প্রাইস টু বুক হয়ে গেছে 1 বা 1-এর নিচে। কিন্তু Q1-এর যে কনকল বা Q4 2025-এর যে কনকল, সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে প্রতিটা কোম্পানি ধীরে ধীরে কামব্যাক করেছে। Q1 এসে কি হয়েছে, প্রত্যেকটা মাইক্রো ফিন্যান্স কোম্পানি দেখুন, ক্রেডিট এক্সিস গ্রামীণ, আরমান ফিনান্সিয়াল, মুথুট মাইক্রো ফিন্যান্স, উজ্জীবন স্মল ফিন্যান্স, 13 ক্রেডিট কেয়ার, প্রত্যেকে কিন্তু বলছে যে আমাদের যা খারাপ সময় ছিল 2024-25, ওই খারাপ সময় শেষ, মানে এই খারাপ সময় আমাদের পার হয়ে গেছে। এখন কি হচ্ছে, কাস্টমাররা লোনের কিস্তি জমা দিচ্ছে, নতুন নতুন আমরা কাস্টমারকে লোন দিচ্ছি, রুরাল ইকোনমি আগের থেকে বেটার পজিশনে চলে গেছে, কর্ণাটকের সমস্যাটাও ধীরে 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 ঠিক হয়ে যাচ্ছে। এই জন্য প্রত্যেকটা কোম্পানি দেখুন এখন কিন্তু Q1 থেকে
প্রত্যেকে কিন্তু গাইডেন্সটা ভালো দিচ্ছে। আরবির গাইডেন্স বলুন, লোন বুক গ্রোথের গাইডেন্স বলুন, অ্যাসেট কোয়ালিটি প্রত্যেকে বলছে ভালো হবে, ক্রেডিট কস্টের গাইডেন্সও ভালো দিচ্ছে। এবার আমি দেখবো 5-6টা কোম্পানি আমি বলে দেবো, 4-5টা কোম্পানি আমি কলে কি বলেছে, এটা দেখলে আপনারা দেখবেন পিকচারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমি বলি ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ। ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ কি বলে, এদের কিন্তু লোন বুকের এদের বিজনেসের অনেকটা পার্ট কর্ণাটকাতে আছে। এই জন্য ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণও কিন্তু 2025-এ প্রচুর স্ট্রাগল করেছে কর্ণাটকের অর্ডিন্যান্স জারি করার পরে। এদের কিন্তু কালেকশন এফিসিয়েন্সি কমে গিয়েছিল, অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়ে গেছে, প্লাস লোন বুকের গ্রোথও কমে গেছে। কিন্তু Q1 থেকে Q1 26-এ ম্যানেজমেন্ট কলে যা গাইডেন্স দিয়েছে, সেই গাইডেন্সটা দেখেন তাহলে আপনার কাছে কিন্তু পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে। ম্যানেজমেন্ট কি বলেছে, প্রথমে বলেছে যে আমাদের কালেকশন এফিসিয়েন্সি মোটামুটি মার্চ এপ্রিল থেকে বাড়া শুরু হয়ে গেছে, এবং যত সময় যাবে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এর সঙ্গে বাড়তে থাকবে। তারপরে কি বলছে কর্ণাটকার পরিস্থিতি কিন্তু Q1 থেকে বেটার হওয়া শুরু হয়েছে। H2 বলছে, H2 যখন হবে মানে এই বছরে Q3 Q4 গিয়ে কর্ণাটকের পরিস্থিতি একদম নর্মাল হয়ে যাবে আর কি, একদম নর্মাল হয়ে যাবে। আর কি বলেছে, ক্রেডিট কস্ট গাইডেন্স সব থেকে ইম্পর্টেন্ট। বলছে ক্রেডিট কস্ট গাইডেন্স দেখুন, এদের ছিল 2025-এ ক্রেডিট কস্ট হয়ে গেছিল প্রায় 8-9%। ওরা বলেছে 2026-এ দেখে দাঁড়াবে 3-4। ম্যানেজমেন্ট লোন বুক বোঝা গেল, ম্যানেজমেন্টে কি বলতে যাচ্ছে কথাটা, ক্রেডিট কস্ট কমে যাবে, কোথায় ছিল 2025-এ 8-9, সেটা 2026 হয়ে যাবে 3-4। আবার কি বলছে, কর্ণাটকের পরিস্থিতিটা ধীরে ধীরে নর্মালাইজ হয়ে যাচ্ছে Q3 থেকে, মানে Q3 Q4 মানে H2 আর কি, মানে সেকেন্ড হাফে, এবছরের সেকেন্ড হাফে কিন্তু কর্ণাটকের সমস্ত যে ব্রাঞ্চগুলো আছে সব পরিস্থিতি নর্মাল হয়ে যাবে, প্লাস ওখানে লোন বুক গ্রোথও শুরু হয়ে যাবে। আর অলরেডি ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ ব্যাংক কিন্তু Q1-এই এর আগের কোয়ার্টারগুলো কিন্তু ম্যানেজমেন্ট গাইডেন্সই দেয়নি, মানে পরিস্থিতি খুব খারাপ ছিল। এখন যদি পরিস্থিতি ঠিক হচ্ছে, ম্যানেজমেন্ট অলরেডি গাইডেন্স দিয়ে দিয়েছে 2026-এ 15-20% কিন্তু লোন বুক গ্রোথ করবে। একটা কোম্পানি লোন বুক গ্রোথের গাইডেন্স কখন দেবে, যখন পরিস্থিতি ভালো হচ্ছে। কোথায় ছিল ক্রেডিট কস্ট 8-9, এবছর ক্রেডিট কস্টটা কমে হয়ে যাবে 4-5% গাইডেন্স দিয়েছে ম্যানেজমেন্ট। তার মানে কি, ক্রেডিট কস্ট কমে যাওয়া মানে অ্যাসেট কোয়ালিটি ভালো হয়ে যাবে, গ্রস এনপিএ কমে যাবে, নেট এনপিএ কমে যাবে। তারপর হচ্ছে লোন বুক গ্রোথের গাইডেন্স দিয়ে দিয়েছে ম্যানেজমেন্ট অলরেডি। প্লাস কি বলছে, কর্ণাটকের পরিস্থিতিটা বলছে H2 থেকে একদম নর্মাল হয়ে যাবে, ওখানেও কিন্তু লোন বুক গ্রোথ দেখা যায়। এই গাড়ি থেকে কি বোঝা গেল যে পরিস্থিতি বেটার দিকে যাচ্ছে। মুথুট মাইক্রো ফিন্যান্স, এদেরও কিন্তু কর্ণাটকাতেও এদের ভালো অ্যামাউন্টের ব্যবসা আছে, কর্ণাটকা তামিলনাড়ু, সাউথ ইন্ডিয়া বেস কোম্পানি এটা। এদের কি বলছে, এরা একই কথা, 2025-এ এদের যত কাস্টমার ছিল তার 8% কাস্টমার ছিল ওভার লেভারেজ, মানে একটা কাস্টমার 3-4 জায়গা থেকে লোন নিয়ে বসেছিল। যে বছর এটা কমে অলরেডি Q1 4% হয়ে গেছে, এটা আরো কমবে 2026-এ বলছে, মানে কাস্টমার যে ওভার লেভারেজ কাস্টমার সংখ্যাটা আরো কমে যাবে। এটা একটা ভালো গাইডেন্স। আর কি বলেছে এরা, ওরা বলছে লাস্ট 2-3 মাস থেকে কিন্তু একটা ইমপ্রুভমেন্টের সাইন পাওয়া যাচ্ছে, লোকজন কালেকশন ভালো আসছে, নতুন কাস্টমার পাওয়া যাচ্ছে, এখানে রুরাল ইকোনমি শুধরাচ্ছে। আবার H2-তে বলেছে, H2 বলতে 2026-এর সেকেন্ড হাফটা, Q3 Q4-এ কিন্তু বলছে জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে, আরো ভালো হয়ে যাবে। এবার FY25-এ দেখুন এদের ক্রেডিট কস্ট ছিল কত, 10%, মুথুট মাইক্রো ফিন্যান্স। এবার একটা গাইডেন্স দিয়েছে কত, 4-5% থাকবে ক্রেডিট কস্ট। প্রতিটা গাইডেন্সে ভালো, ক্রেডিট কস্ট পরে আধা হয়ে যাবে, তার মানে গ্রস এনপিএ নেট এনপিএ কমে যাবে, অ্যাসেট কোয়ালিটি ভালো হবে। এবার কি বলে, 2025-এ কত ছিল ক্রেডিট কস্ট গাইডেন্স, 2025-এ ক্রেডিট কস্ট ছিল 10% মতো, 2026-এ গাইডেন্স দিয়েছে কত, 4-6%। Q1-এতে কত ছিল, Q1 FY26-এ অলরেডি এদের ক্রেডিট কস্ট হয়েছে কমে 4.3%, যা গাইডেন্স দিয়েছিল তার থেকে ভালো করেছে। বুঝা গেল, প্রতিটা জিনিসই কিন্তু সাইন দেখুন ইমপ্রুভের দিকে, ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ প্লাস মুথুট মাইক্রো ফিন্যান্স। এবার অরমানের দেখুন, অরমানের কনকলে কি বলেছে, Q1-এর কনকলে বলেছে ডিফল্টস আর ডিক্রিজিং অ্যান্ড রুরাল ইকোনমি রিকভারি, মানে এদের যত লোনের কিস্তি জমা পড়েছিল ডিউ হয়ে গেছে, ডিউ আর পড়ছে না, এখন ডিউ পড়া বন্ধ হয়ে গেছে, সবাই এখন রেগুলার কিস্তি দিচ্ছে, আর রুরাল ইকোনমিও ধীরে ধীরে ইমপ্রুভ করছে। আর কি বলছে, এদের জুনে দেখুন এদের কালেকশন এফিসিয়েন্সি ছিল মোটামুটি 95%, যেটা গত বছর 91-92% হয়ে গেছিল, জুনে কিন্তু বেড়ে অলরেডি 95% হয়েছে। আর এদের যে কর্ণাটকে যে
কর্ণাটক তামিলনাড়ু সাইডে যে ব্রাঞ্চগুলো আছে তার মধ্যে 180টার মতো ব্রাঞ্চ, প্রতিটা ব্রাঞ্চে কিন্তু যা সমস্যা ছিল, যা ব্যাড লোন ছিল, সব ধীরে ধীরে ক্লিয়ার করে দিয়েছে। মানে কোম্পানি বলছে H2 আস্তে আস্তে এবছর H2 মানে FY26 এর পার্ট 2 মানে Q3 Q4 আস্তে আস্তে কর্ণাটকের কিন্তু সমস্ত জিনিস ওদের মোটামুটি সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। তার মধ্যে আবার এরা কি বলছে গাইডেন্সে, যেহেতু এবার বর্ষাটা ভালো হয়েছে, ফসল ভালো হবে, সুতরাং কালেকশন এফিসিয়েন্সিতে সমস্যা হবে না। এদের কিন্তু অলরেডি লোন বুকের গ্রোথ স্টার্ট হয়ে গেছে, এদের কালেকশন এদের ভালো হচ্ছে। মোটামুটি বলছে H2 আস্তে আস্তে এদের রিকভারি একদম সুপার হয়ে যাবে বলছে এরা। আর কালেকশন এফিসিয়েন্সি দেখুন কি বললাম, গত বছর কালেকশন ছিল 92%, 93%। জুন মাসে এদের কালেকশন এফিসিয়েন্সি ছিল কত, 95%। আর জুলাই থেকে আগস্ট যদি দেখেন এদের 98.8% কালেকশন এফিসিয়েন্সি হচ্ছে। মানে এরপরে দেখবেন এদের কিন্তু প্রত্যেকেরই লোন বুক গ্রোথও শুরু হয়ে যাবে। আপনি কি দেখলেন প্রত্যেকের কনফারেন্স, ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ, আরমান ফিনান্সিয়াল, মুথুট মাইক্রো ফিন্যান্স, প্রত্যেকের কনকলে কিন্তু ইমপ্রুভ, সবাই কিন্তু ইমপ্রুভের কথাই বলছে। আপনি আরেকটা কনকল দেখেন স্যাটিন ক্রেডিট কেয়ার, এরা কি বলছে, ওই যে কারেন্ট যেটা সিচুয়েশন আছে গত বছরের থেকে অনেক ইমপ্রুভ করেছে, কারেন্ট সিচুয়েশন ইজ ইমপ্রুভিং। আর কি বলছে ক্রেডিট কস্ট এদের ছিল কত, FY25-এ 5% মতো ছিল ক্রেডিট কস্ট। এটা কোনো নির্দিষ্ট গাইডেন্স দেয়নি, কিন্তু বলছে FY26-এ এদের ক্রেডিট কস্টটা আরো কমে যাবে, 3 থেকে 4% হতে হবে, 3% মতো হয়ে যাবে। তার মানে ক্রেডিট কস্ট কমে যাওয়া মানে অ্যাসেট কোয়ালিটি ভালো হয়ে যাবে, গ্রস এনপিএ নেট এনপিএ কমে যাবে। আর গ্রস এনপিএ নেট এনপিএ কমলেই এদের প্রফিটও বেড়ে যাবে, প্রফিট পার্সেন্টেজও বেড়ে যাবে। আর কি বলছে আরওইর এটা কোনো গাইডেন্স দেয়নি, এরা আরওই বলেছে আরওই আমাদের গত বছর থেকে এবছর বেটার হবে। প্রত্যেকটা কোম্পানির মধ্যে বেটার গাইডেন্স দিচ্ছে। উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংকে দেখুন, উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংকে তো খুব বাজে পরিস্থিতি হয়েছিল 2025। এদের প্রফিটেবিলিটি বলুন, লোন বুক গ্রোথ বলুন, সব একদম খতম হয়ে গেছিল, অ্যাসেট কোয়ালিটি খুব খারাপ হয়ে গেছিল, ক্রেডিট কস্ট বেড়ে গেছিল। এদেরও তাই, এদেরও সাউথ ইন্ডিয়াতে প্রচুর বিজনেস আছে, কর্ণাটক তামিলনাড়ু এইসব জায়গাতে বেশি প্রবলেম হয়েছে। মানে 2025-এ কি হয়েছে, প্রত্যেকটা মাইক্রো ফিন্যান্সই স্ট্রাগল করেছে। তাদের মধ্যে যাদের বিজনেস বেশি সাউথ ইন্ডিয়ান ডিপেন্ডেন্ট আর কি, ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ, তারপরে আপনার মুথুট মাইক্রো ফিন্যান্স, উজ্জীবন স্মল ফিন্যান্স, এরা কিন্তু বেশি স্ট্রাগল করেছে। এদের Q1 এরা এবছর Q1-এ কি গাইডেন্স দিয়েছে, বলছে পরিস্থিতি কিন্তু আগের থেকে আমাদের মোটামুটি শর্ট আউটের দিকে, সলভের দিকে। আর H2 যখন আসবে আমাদের Q3 Q4 আসলে কিন্তু আমাদের বেটার হবে, এবং লোন বুক গ্রোথও বেশি হবে। আর আরোই কিছু তো না, আরোই কিন্তু জীবনে 2025-এ প্রায় 5-6 চলে এসেছিল, আরোই সিঙ্গেল ডিজিট লস করতেছে, কমাতে আরোই কমবেই। এবছর ওটা গাইডেন্স দিয়েছে 2026-এ আরোই করে দাঁড়াবে 12%। বুঝে গেল উজ্জীবন স্মল ফিন্যান্স কি কথা বলছে, ইমপ্রুভ। তারপর একটা সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাংক, এদেরও একই। এরা কি বলেছে, এদের গ্রস এনপিএ হয়ে গেছে 2025-এ 9% মধ্যে হয়ে গেছিল গ্রস এনপিএ। 2026-এ বলেছে এটা 5 হবে, কারণ কি বলছে হাফ, এটা হাফ। কতটা ইমপ্রুভ, কত হচ্ছে ইমপ্রুভমেন্ট এদের। প্লাস এদের যে আরওই, এদের আরওই ছিল 2025-এ সিঙ্গেল ডিজিট ছিল, 6 কি 7 ছিল এদের আরওই। এবার আরওই গাইডেন্স কি দিয়েছে 2026-এ 12। একটা সেক্টরে একটা কোম্পানি ভালো গাইডেন্স দিতে পারে, এখানে প্রত্যেকটা কোম্পানি দেখুন Q4 2025-এর পর থেকে, মোটামুটি মার্চ এপ্রিলের পর থেকে Q1-এ যখন এদের গাইডেন্স দিল, প্রত্যেকে কিন্তু ভালো গাইডেন্স দিয়েছে। ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ, মুথুট মাইক্রো ফিন্যান্স, স্যাটিন ক্রেডিট কেয়ার, উজ্জীবন স্মল ফিন্যান্স, সূর্যোদয় স্মল ফিন্যান্স, আরমান ফিনান্সিয়াল, প্রত্যেকে ভালো গাইডেন্স দিচ্ছে। তার মানে কি এই সেক্টরটা 2025-এ একদম ডাউনে চলে এসছে। প্রত্যেকের দেখুন প্রাইস টু বুক, নর্মাল একটা ফিনান্স কোম্পানি পাওয়া যায় 3-4, এদের চলে এসেছিল, কারো 0.5, কারো 1, কারো 1.2। এখনো কিছু কিছু কোম্পানি দেখুন, যেরকম আপনার মুথুট মাইক্রো ফিন্যান্স, আরমান ফিনান্সিয়াল, সূর্যোদয় স্মল ফিন্যান্স, স্যাটিন ক্রেডিট কেয়ার, উজ্জীবন, এরা কিন্তু এখনো কিন্তু মোটামুটি প্রাইস টু বুক 1, 1.5 বা 0.8-এর মধ্যে আছে। এর প্রত্যেকে কাম ব্যাক করছে। যখন কোনো একটা সেক্টর কাম ব্যাক করে বা কোনো একটা কোম্পানি যখন টার্ন আউট হয়, তখন কিন্তু এই সেক্টরে সব থেকে বেশি ইনকাম হয় মাইক্রো ফিন্যান্স কোম্পানি। কারণ মাইক্রো ফিন্যান্স কোম্পানি এদের ইল বেশি, এরা বেশি মার্জিন ইনকাম করে। যখন এইসব সেক্টরে খুব খারাপ করছে, ওখান থেকে যখন কাম ব্যাক করে, তখন কিন্তু ইনভেস্টাররা প্রচুর পয়সা ইনকাম করে। ওই জন্য মাইক্রো ফিন্যান্সের সেক্টরের সাইকেলে যদি আপনি ঠিকমতো খেলতে পারেন, সঠিক সময় স্টক কেন সঠিক সময় বেচতে পারেন, তাহলে কিন্তু প্রচুর পয়সা ইনকাম করা যায়। কারণ এখন তো প্রত্যেকে ভালো গাইডেন্স দিচ্ছে, এটা চলবে, এটা মোটামুটি 1 থেকে 1.5 বছর চলে। তারপরে আবার যখন ম্যানেজমেন্ট গাইডেন্স খারাপ দেওয়া শুরু করবে, তখন কিন্তু সব আপনাকে স্টক সেটা ভাবতে হবে। কারণ এটা হচ্ছে এখন বেস্ট টাইম মাইক্রো ফিন্যান্সের স্টক পজিশন করার, বেস্ট টাইম। আমি কিন্তু মোটামুটি লাস্ট 3-4 মাস থেকে, মানে Q1 থেকেই মোটামুটি 2টো মাইক্রো ফিন্যান্স কোম্পানিতে নেওয়া শুরু করে দিয়েছি। আমি কোনো রিকমেন্ড করছি না,
জাস্ট ফর এডুকেশন। আপনারা দেখুন এখন কিন্তু মাইক্রো ফিন্যান্সের প্রত্যেকটা কোম্পানি কিন্তু দুর্দান্ত জায়গায় আছে। জীবন স্মল ফিনান্স, স্যাটিন ক্রেডিট কেয়ার, সূর্যোদয় স্মল ফিনান্স, বর্মান ফিনান্সিয়াল, মুথুট মাইক্রো ফিন্যান্স, প্রত্যেকটা কোম্পানি কিন্তু ভালো জায়গায় আছে। প্রত্যেকের গাইডেন্স দুর্দান্ত, প্রত্যেকে কিন্তু ইমপ্রুভের কথা বলছে। এভাবে কিন্তু আপনাকে, এটাই কিন্তু গেম শেয়ার বাজার। দেখুন মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলো স্টাডি করুন। আপনি যদি ভাবেন যে আমি Q3 রেজাল্ট দেখবো, Q4 রেজাল্ট দেখবো, যখন ওদের লোন বুক গ্রোথ করা শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনি এই স্টক থেকে লাভ করতে পারবেন না। তখন স্টক তুমি বেড়ে দেখবেন অ্যাকচুয়ালি 2 ডবল 3 ডবল 4 ডবল হয়ে গেছে। তখন সবাই ভিডিও নিয়ে কথা বলবে, ইউটিউবে ভিডিও বানাবে মাইক্রো ফাইন্যান্স। এখনই কিন্তু মানে শেষ সময় আর কি মোটামুটি। এরপরে কিন্তু যখন গ্রোথ হওয়া শুরু হয়ে যাবে 3 ডবল 4 ডবল হয়ে যাবে, তখন কিন্তু এখান থেকে আর খুব একটা বেশি কিছু আপনি করতে পারবেন। দেখুন স্টাডি করুন। আমার এই মুহূর্তটা কিন্তু মাইক্রো ফিন্যান্স সেক্টর ইনভেস্ট করার গোল্ডেন টাইম। থ্যাংক ইউ।